চরমনের মাহফিলের তৃতীয় দিন, আল্লাহর হুকুম ফরজ মাগরিবের নামাজের পরে দিনী মাহফিলে আল্লাহ বসার, দিনে আলোচনা করার, শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া করেন সবাই, বলি আলহামদুলিল্লাহ। চরমনের মাহফিল কিসের জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে, উদ্বোধন থেকে শুরু করে আমি সহ অনেক ওলামায়ে কেরাম আলোচনা রাখছিলেন। এই মাহফিল প্রতিষ্ঠার মূল লক্ষ্য উদ্দেশ্য হল একমাত্র আল্লাহর পথ ভোলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য। অনেকে আমার নতুন ভাইরা আসছেন, কি নিয়ে বাড়িতে যাবেন? আমি বুঝের জন্য কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি, কারণ যতক্ষণ পর্যন্ত আসলে বুঝ না আসবে ততক্ষণ পর্যন্ত সেই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর হুকুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলা সম্ভব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমরা শুনছি। প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। কাফেরদের ভিতরে বৈঠক হয়েছিল, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারককে কাইটা নিয়ে আসতে পারবে না, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। মজলিসে সাহস কেউই পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়িয়ে গেছে। এত বড় কষ্ট, অল্প সময়ের ব্যবধানে এমন বুঝ আল্লাহ তাকে দান করলেন। ওই তরবারি নিয়ে ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ রাজপথে প্রকাশ্যে ইসলামের দাওয়াত নিয়ে স্লোগান তুলছেন। ঠিক না? এখন কথা হলো, বুঝ না আসতে তো আল্লাহ হুকুম নবী তরিকা অনুযায়ী চলা যায় না, কিন্তু বুঝবে কারা? বলেন যারা মানুষ। আর অনেকের সুরাসিয়াতে মানুষ, কিন্তু বাস্তবে ওই মানুষটা সমস্ত নিকৃষ্ট জানোয়ারের চেয়েও খারাপ। আর প্রথম দিন বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আকল দান করছেন মানুষের মধ্যে, গরুর মধ্যে দেয় নাই, অন্য অন্য পশুর ভিতরে দেয় নাই, পাখির মধ্যে দেয় নাই। এই জন্য দেখবেন যারা পাগল, ওদের কোনো বাদ বিচার আছে? সাদা দাদা কিছুই নেই, কারণ ওর কি চক্ষু নেই, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ আছে না? থাকার পরেও, বড় এক অপরাধ করার পরেও যখন নাকি বিচারকের সামনে দাঁড়া হয়, যদি বিচারক পরিচয় পায় না পাগল, এই পাগলটা দেখে না ছোটা, এই তাড়াতাড়ি বের কর, কি ব্যাপার? তাহলে বোঝা গেল যেই কারণে ওর বিচার হবে ওইটি অন্যায়। সেটা হলো আকল, জ্ঞান, বুঝ। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে দান করছে, পশুর ভিতরে আল্লাহ দেয় নাই। এর জন্য পাগলের কিন্তু বাদ বিচার নাই। ওটা ঠিক না? যারা মানুষ তারা বুঝবে এবং সেই অনুযায়ী তাদের জীবনটা দুনিয়াতে পরিচালনা করবে। আর মানুষের সুরতে যারা আবু জাহাল, উতবা, সাইবা, আবুল আহাব মার্কা হবে, বুঝবেও না, সে অনুযায়ী চলবেও না, আর আখিরাতের স্থায়ী জিন্দেগির ব্যাপারে চিন্তাও করবে না। তার বুঝের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বুইসতু মুআল্লিমান,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওস্তাদ হিসেবে পাঠাইছেন তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহ হাবিবের ছাত্র, ১৬ লক্ষ থেকে ১.৫ লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরামদের সংখ্যা। আর সাহাবী কাকে বলে? যারা স্বচক্ষে ঈমান সহকারে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন। সাহাবায়ে কেরামদের থেকে শিখছেন তাবেঈনরা, তাদের থেকে তাবেঈনরা, এরপরে উলামায়ে মুতাকাদ্দিমিন, এরপরে মুতাআখিরিন, হাত্তাকালে এখন পর্যন্ত এই সিলসিলাওয়ারি সমস্ত হক্কানি উলামায়ে কেরাম হইলেন আল্লাহর হাবিবের নায়েব। কথা ঠিক না? প্রতিনিধি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৩২-এর মতো মুজিজা প্রকাশ করেছেন। এর ভিতরে সবচেয়ে বড় মুজিজা হলো কুরআনুল কারীম। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতে জানতেন, পড়তে জানতেন? বলা হয় কি উম্মি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তখত করতে জানতেন না। আঙ্গুল মোবারকের ভিতরে আংটি মোবারক সিল মারতেন। এক ডক্টর আসছিল সর্বনাই কয়েক বছর পূর্বে, ওই যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চিঠি লেখা হয়েছিল, আল্লাহ হাবিব যে তার আংটি মোবারক দিয়ে সিল মারছিল, ওই সিল সহ চিঠি আমার জন্য কাজ দিয়ে বান্দাই হাদিয়া হিসেবে নিয়ে আসছিল। তখন তাকায় দেখলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিল মুবারক কেমন ছিল। আল্লাহর হাবিবের উপরে ৩০ পারা কোরআনুল কারীম নাযিল হয়েছিল, যার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ হিসেবে বলে এই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বললে সব তো বেশি হবে। আরে মুখ বন্ধ করে তালা মেরে রাখলে হবে? এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে ৩০ পারা কোরআনুল কারীম নাযিল হলো। তার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বললেন কিতাবে কোনো ভুল নাই, সন্দেহও নাই। ভালো করে বুঝবেন, নতুন আমার বাবার অনেক আসছেন। কোরআনুল কারীম নাযিল হয়েছে আরবি ভাষায়। আরবের কাফেররা ছিল আরবি ভাষী, তারা কোরআনুল কারীম বুঝতো। আপনার আমি বাংলা বুঝি না, তারাও তো এরকম বুঝে, কিন্তু বোঝার পরেও তারা হাজার শত চেষ্টার পরেও ভুল বের করতে পারছিল? পারে নাই। চেষ্টা করে নাই, চেষ্টার শেষ নাই, কিন্তু ভুল বের করতে পারে নাই। বরঞ্চ যারাই নাকি সহি সঠিক তালাশ করার জন্য চেষ্টা করছে কালিমা পড়ে মুসলমানদের। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি মনে করলেন আরবের কাফেররা ভুল বের করতে? পরবর্তী যত বৈজ্ঞানিক দার্শনিক এখন পর্যন্ত দুনিয়ার ভিতরে আছে, এরা ভুল বের করতে পারছে? একটু মুখ খুলে জোরে বললেন না। পারে নাই? পারে নাই। আচ্ছা বলেন তো, আপনার তো আকল আল্লাহ দান করছে, দুনিয়া সৃষ্টির পর ইতিহাস, এমন কোন কিতাব, এমন কোন বই, এমন কোন লেখক, এমন কোন দার্শনিক, এমন কোন বৈজ্ঞানিক, এমন কোন পণ্ডিত সে লেখার ভিতরে চ্যালেঞ্জ করতে পারছে ভুল নাই? হ্যাঁ, এবার আবার আবিষ্কারে কোনো ভুল নাই পারছে? পারে নাই। বরঞ্চ যত বৈজ্ঞানিক দার্শনিক লেখক বা ভুল বের হয়, ভুল বের এই জন্য লেখে, ভুল হইলে জানাবে, পরবর্তী সংস্করণে সংশোধন করবো। ঠিক না? এখনো কোরআন করে আমাদের মাঝে আছে না নাই? আছে। চ্যালেঞ্জের আয়াত মনে হয় নাই, তাও আছে। তাহলে এত একেবারে পরিষ্কার, এখনো গালগোপন নাই তো। যারা নাকি চরমনাইতে আসছে, যারা মুসলমান দাবি করে, আমি সেই বাজানদেরকে বলবো
পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, অন্যান্য যারাই আশাফুল মাখলুকাত মানুষ হিসাবে জন্মগ্রহণ করছেন, সকলকে বলবো যে তাম দুনিয়ার ভিতরে একটাই জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক টান কইরা, গলা টান কইরা চ্যালেঞ্জের মাধ্যমে টিকে আছে, সেই জাতির নাম হলো মুসলমান। কথা ঠিক কিনা? শোনেন, কাফেররা কিন্তু দেখবেন আলেম ওলামা মোল্লা মৌলবী দেখলেই কিন্তু একবারে বর্তমানে আধুনিকতায় অভ্যস্ত। এরাও আলেম ওলামা হুজুরদের দেখলে এরাও খোঁচাখুচি করে, বলেন করে না? এরা কিন্তু ধারাবাহিক চলিয়ে আছে, নতুন না, এরা চলতে থাকছে। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না, এদেরকে বলে কি? নাস্তিক। ওই যে কথা হইতেছিল যে নাস্তিক বলে আল্লাহ বলতে কিছু নাই, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। ইমামুল আজম আবু হানিফার মতে আল্লাহ বলতে আছে, সৃষ্টিকর্তা আছে। ডিবেট হয়েছে, মানে এক কথা বাহাস হবে, চ্যালেঞ্জ। ইমামুল আজম প্রমাণ দেবে সৃষ্টিকর্তা আছে, আর নাস্তিক প্রমাণ দেবে নাই। তারিখ অনুযায়ী লোকে লোকারণ্য, নাস্তিক জমা লোকজন সহ। মুসলমান আসছে ঠিক, ইমাম এখনো আসে নাই, সময় যায়। ধরেন 9টা বা 10টার সময়, এখন মুসলমানদের মুখ গেছে কালো হইয়া, এখন আমাদের ইমাম আসে নাই। এখন নাস্তিকদের গলা বাইরে গেছে না, জোর এগুলো বলতেছে, বলছি না পারবে না, বাঁচছে। মুসলমানরা তো একেবারে মানে এখন মুখের দিকে তাকানো যায়। হঠাৎ মসজিদ ভাঙবে ভাঙবে, দেখে তাড়াহুড়া করে ইমামুল আজম আসতেছে, আলহামদুলিল্লাহ। মুসলমানদের গলা বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমাদের ইমাম আসছে। এখন নাস্তিকের গলা বাইরে হয়ে গেছে, এই আপনি কেমন মুসলমান, কথা ঠিক রাখেন না। এই নাস্তিক খান, আমার বাড়ি নদীর উপরে, জানো না? জানি তো। আমি ঠিক সময় মতো আসার জন্য নদীর উপরে আসছি। এখন পার হইতে যানবাহন লাগবে না, কোনো যান নাই, বাহন নাই, পার হবো কি বলে? আল্লাহর কি কুদরত! হঠাৎ দেখি নদীর উপরে একটা গাছ আপনি আপনি পড়ে গেছে, বিনা করাতিতে মিস্ত্রি ছাড়া আপনি আপনি গাছটা ভাইরা তক্ত দিয়ে গেছে। বিনা মিস্ত্রি ছাড়া তক্তাগুলো অটো অটো মিলে নৌকো হয়ে গেছে। বিনা মাঝিতে বিনা দাঁড় বইছে, এই স্রোত পাড়ি দিয়া ওই নৌকো এসে আমার সামনে ভেসছে। ওই নৌকার মধ্যে আমি উঠছি, পুরো বাবা টাওয়া কিচ্ছু লাগে নাই, হুবাহু স্রোত পাড়ি দিয়ে আমি যেই জায়গায় যাব ওই জায়গায় আমাকে পৌঁছে দিয়ে গেছে। এই জন্য আমার একটু আসতে সময় লাগে, ঝামেলা হয়েছে না, আসছে যে গলা গেছে বাড়িতে। শুনছি মৃত্যু, এত বড় মৃত্যু তো আর দুনিয়া দেখি কথার কথা। একটা গাছ বলে আপনার যে পড়ছে বুঝলাম, গাছের শিকড়ের ভিতরে মাটি নেই করতে পারে, কিন্তু বিনা মিস্ত্রিতে, বিনা করাতিতে, বিনা ফারুনিতে তক্তা হয় কি? আবার বলে আপনি আপনি মিস্ত্রি ছাড়া, আবার বলে অটো নৌকো হয়ে গেছে, আবার বলে মাঝিমাল্লা ছাড়া, দাঁড় বইতে ছাড়া স্রোত পাড়ে দিয়ে তার সামনে আসছে, আবার বলে জায়গায় পৌঁছে। কেউ হইতে পারে এত বড় মিথ্যু? ইমামুল আজম রাহমাতুল্লাহি আলাইহি, এই নাস্তিক থাম, এই নাস্তিক, সাধারণ একটা গাছ আপনি আপনি বইয়া, আপনি আপনি তক্তা হইয়া, আপনি আপনার নৌকা হইয়া, বিনা মাঝি ছাড়া আমাকে নিয়ে জায়গা মতো পৌঁছাইতে যদি না পারে, তাহলে নাস্তিকটি উত্তর দেই, এই বিশাল আসমান, এই বিশাল জমিন, এই নক্ষত্র চাঁদ সূর্য, এই যে হাজার কম বেশি মাখলুকাত, এই নাস্তিক, এইটা বিনা বানাইনা কারিগর ছাড়া কিভাবে আপনি আপনি হইল? এইটা উত্তর দে। কাফের হাক্কা বাক্কা হয়ে গেছে।
কি পেয়ে গেছে? কোন উত্তর আছে? আর প্রশ্নই তো ধরা গেছে, আস্তের উপরে মুখ সেলাই মুসলমান নারায় তাকবীর স্লোগান দিয়ে দিকে চলে গেছে। কথা বলেন নাই? আলেম ওলামা দেখলে খোঁচাখুচি করে না। একদিন নাস্তিক বলতেছে, আমার 3টে প্রশ্নের উত্তর যদি দিতে পারো তোমরা, তাইলে আমি কালিমা পড়বো, ইমান আনবো। আলেমরা বলে হ্যাঁ আমরা প্রস্তুত। মজলিস শুরু হয়েছে, নাস্তিক এসে বলতেছে, আমার প্রশ্ন হলো, বলো তোমার আল্লাহ এখন কি করে? তোমাদের আল্লাহ এখন কি করে? এখন যত বড় বড় আর সাইগুলো দিস আর যত বড় মূর্তি এখন কেমনি উত্তর দেবে সব। কেউ জানে আল্লাহ এখন কি করে? সব চুপ না। মুসলমানদের মুখে আছে একেবারে কালো হয়ে যায়। দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা তোমার আল্লাহ এখন কোন দিকে তাকাইয়া? এখন কি উত্তর দেবে? একেবারে চুপ। গালেবে গুমান ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ আবু হানিফা রহমাতুল্লাহ ছোট, তখন বয়সে কি ছোট। এখন বড় বড় আলেমরা উত্তর দিতে পারে না, কিন্তু এখন আল্লাহ যে ইমাম বানায়, ওই গ্রামে একটা কথা আছে, যেইটাই বলে দুধ দেয় ওইটা বলে ছোটবেলা হইতেই বলে বোঝা যায়। কথা বলে যেই ঘোড়া বলে খুব দুর্দর্শ হয়, ও জন্মের পর থেকেই বলে সিগন্যাল দেয়। কথা বলতে না বোঝা, আল্লাহ তো তাকে ইমাম বানাই, ওই 7-9 বছর বয়সে আল্লাহ সিগন্যাল দেয়। আলেমরা সব নিশ্চুপ। এখন এই ছোট্ট বাচ্চা বলতেছে, এই নাস্তিকের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। এখন আলেম বলে ওর কথা বিশ্বাস করা যায়? ছোট্ট একটা বাচ্চা। এখন সবাই তো এখন পেরেশান, অস্থির। এখন গ্রামে একটা কথা আছে না, নদীর মধ্যে যদি ফরিয়ে যায়, যা পায় খাবার দিয়ে ধরে। এখন যদি নাস্তিকের পুরুষ উত্তরই না দেয়, ঝামেলা হয়ে যায় না। এখন হেরা বলতেছে যে তুই উত্তর দিন কেমনে? তা ঠিক আছে আস। এখন এই বাচ্চা তো স্টেজ উঠে বলতেছেন নাস্তিককে, নাস্তিক তো চেয়ারে বসা। তাহলে আচ্ছা যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? তাহলে যে উত্তর দেয় সে বড়। তাহলে তুমি প্রশ্ন করছো, উত্তর দেবো আমি, তাহলে তুমি ওই চেয়ার থেকে উঠতে ওই চেয়ার আমাকে জায়গা দাও না দিয়ে তো উপায় যাই। উপায় আছে, বসে উত্তর শোনা লাগবে না। আর নাস্তিক তো চেয়ার ছাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ 7 বছরের বাচ্চা, সে চেয়ার দিয়ে বস। হ্যাঁ বসার পরে বলতেছে, নাস্তিক বুঝো নাই আমার আল্লাহ কি করে? হ্যাঁ বুঝো নাই। এখন বল, তোর মতো এত বড় একটা নাস্তিক ওই তোর সম্মানিত চেয়ার থেকে উঠাইয়া আমার মতো একটা ছোট বাচ্চাকে ওই সম্মানিত চেয়ারে বসাইছে, আমার আল্লাহ এখন এই কাজটা করছে। আস্তের উপরে চুপ। আর উত্তর আছে? এরপরে তোমার আল্লাহ কোন দিকে তাকাইয়া? বলে মোমবাতি আনো। হ্যাঁ মোমবাতি জ্বালাইস। হ্যাঁ বলে বলতো এই আগুনের মুখ কোন দিকে? বলে তো চতুর্দিকে। বলে আমার মালিকেরও সব দিকে যেদিকেই তাকাবি আমি মালিকের সেখানেই দেখতে পাবো। এক কথা আর সূত্র দেখি, ও আল্লাহ আগে কিছু নাই, এই একটা প্রশ্ন করছে। তখন সে 7-এর আগে 6, 6-এর আগে 5, 5-এর আগে 4, এরপরে 3, 2, 1, 1-এর আগে কি? বলে 1-এর আগে 0। বলে 0-এর উপর কি? বলে কিছুই নাই। কথা হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আমার মালিক প্রথম, আমার মালিক এখন, আমার মালিক ওই ভবিষ্যৎ। এখন এই উত্তর শোনার পরে নাস্তিকের প্রশ্নের উত্তর তো আর নাই। নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বিজয় বেশি চলে গেছে। এরকম ধাক্কা ধাক্কি আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করিয়া এখন মধ্যে চলতে আসে না।
কিয়ামত পর্যন্ত চলবে না, কিন্তু যত করে যত চালায় আজ পর্যন্ত আল্লাহ ভালো করবে। কি ইসলামকে বিতর্কিত করতে পারছে? কোরআন কারীমকে প্রশ্নবিদ্ধ করতে পারছে? পারে নাই, কোনদিন পারবে? পারবেও না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, এই নতুন বাজান বাজার সরমাকে আসছে, কোরআন কারীমকে এখন আমাদের মাঝে আছে, চ্যালেঞ্জের আয়াত এখনো আছে, বহু বুদ্ধিমান দার্শনিক বৈজ্ঞানিক দুনিয়ার ভিতরে অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জের উত্তরে আসতে পারে নাই। তাহলে কোরআন কারীম সত্য, কথা ঠিক কিনা? কোরআন কারীম যদি সত্য হয়, এখন আমার ভাইদেরকে, পর্দারে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কেন? ওই সত্য কোরআন কারীম যারা আল্লাহ বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলতেছেন যে আমি তোমাদেরকে বানাইছি এবং জিন জাতি দুইটা মাখলুক। কেন? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আমাদেরকে পীর হওয়ার জন্য বানায় নাই, মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য বানায় নাই, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য বানায় নাই, সুন্দর সুন্দর 10-20-30টা গাড়ি করার জন্য বানায় নাই, সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য বানায় নাই, পান্ডিত শিক্ষিত ডক্টর হওয়ার জন্য বানায় নাই। আল্লাহ বানাইছে আমাদেরকে কিসের জন্য? বলেন, তার ইবাদতের জন্য। মুখ খুলে বলেন, কিসের জন্য বানাইছে? এখন অনেকে আবার বলতে পারে, হুজুর তাহলে আমাদেরকে বুঝলাম বানাইছে ইবাদতের জন্য, অন্যান্য মাখলুকাত গুলো কেন বানাইছে? তাও আমার মালিক ওই কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আখলিকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমি অন্যান্য মাখলুকাত গুলো বানাইছি তোমাদের খেদমতের জন্য। সবাই বলে সুবহানাল্লাহ। এখনই বুঝবেন, সূর্য আমাদের মানুষের দরকার হয় না? সূর্য না থাকলে মানুষ কিন্তু একটাও বাঁচবে না। বৈজ্ঞানিক যে থিওরি, সূর্য না থাকলে, আলো না থাকলে কিন্তু কোনো ফসল হবে না। কথা বলছেন? তাহলে সূর্য আমাদের দরকার আছে না নাই? আচ্ছা আপনি বলেন তো, একটা মানুষ দুনিয়ার সূর্য কি হয়? হবে কিছু? তাহলে সূর্য আমাদের দরকার, আমাদেরকে সূর্যের দরকার নাই। তাহলে সূর্য বানাইছে কাদের জন্য? বলেন, আমাদের জন্য। আচ্ছা, মাছ কি আমাদের দরকার হয়? একটা মানুষ না থাকলে মাছের কিছু হয়? গাছ লাগে কি লাগে না? আমাদের দরকার আছে না? গরু, যত মাখলুকাত থাকবে লাগে কি লাগে না? কিন্তু একটা মানুষ দুনিয়া না থাকলে ওই মাখলুকাতে কিছু হয় না। কথা ঠিক? এখন আল্লাহ আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। এই কথা এখন ঠিক আছে তো? না শুধুমাত্র খাইবেন, হাঁটবেন, মুখবেন, বিবাহ শাদী করিয়া গরু ছাগলের মতো কয়টা বাচ্চা হইয়া এবার দুনিয়া থেকে বিদায় নিয়ে মাটির তলে মিল্লা আদি বছর করলে শেষ করবে, এই জন্য তো বানাইছে। এই জন্য বানাইছে না তার ইবাদতের জন্য? এখন ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। এখন ইবাদত কোনটা, এইটাকে আমাদের বোঝার জন্যই মাহফিলের ব্যবস্থা। বলে আলহামদুলিল্লাহ। ইবাদত আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ মালিকের হুকুম অনুযায়ী চলা। মুখস্থ করেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হলো কথা ঠিক? এই যে আমরা নামাজ পড়ি, আব্বাজান সংক্ষেপে বলতেন, এটা ইবাদত, আল্লাহর হুকুম। ঠিক? নামাজ যে পড়ি না এমন সময় আছে না? হ্যাঁ, না পড়ি, কারণ কি? হুকুম কার? তাহলে নামাজ পড়া যেরকম ইবাদত, না পড়াও কিন্তু ইবাদত। যেমন সূর্য উঠতেছে, মাথার উপরে চলে আসছে, ডুবতেছে, ওই সময় নামাজ পড়লে সব না গুনাহ? কিছুদিন আগে রোজা রাখছেন, হুকুম কার? ঈদের দিন যদি কেউ রোজা রাখেন গুনাহ, কারণ কি? ওই সময় আল্লাহর হুকুম দেয়। কথা ঠিক না? তাহলে বুঝা গেল নামাজ রোজা ইবাদত, আবার নামাজ রোজা না রাখা না পড়াও কিন্তু ইবাদত। মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো কথা ঠিক? তা আমার মালিকের হুকুম, আমার সৃষ্টিকর্তার হুকুম আমাদের ব্যক্তিগত জীবনে
বলেন আছে, বলেন না? পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, এবার আন্তর্জাতিক জীবনে আছে, সূরা সিরাত পোশাকের মধ্যে আছে। কথা ঠিক কিনা? এখন কোনটা ব্যক্তিগত জীবনে মালিকের হুকুম, এইটা জানার জন্যই আপনার বলতে চরমনায়ের কোন মুজাহিদ মূর্খ থাকতে পারবে না। প্রত্যেকটা মুজাহিদকে আলেম হতে হবে, আর এই আলেম বানাবার জন্যই সাপ্তাহিক তালিম হালকা। কথা বলছেন? অনেকে তো গুরুত্ব দেন না, অনেকে তালিমে থাকেন না। যেই আমল ফরজ তার এলেম শিক্ষা করাও ফরজ। মুখস্থ করেন, বলেন যেই আমল ফরজ তার এলেম শিক্ষা করা ফরজ। যেই আমল ওয়াজিব এলেম শিক্ষা করা ওয়াজিব। যেই আমল সুন্নাত এলেম শিক্ষা করা সুন্নাত। কথা ঠিক আছে? তাহলে আপনি যদি ফরজ না জানেন আমল করবেন কেমনে? আমল মানে কাজ, কেমনে আদায় করবেন? এই জন্য আল্লাহর রহমতে তালিম হালকার ভিতরে সাপ্তাহিক একটা মানুষ আলেম হয়ে আল্লাহর হুকুম শরীর অনুযায়ী চলার জন্য যা যা প্রয়োজন আল্লাহর রহমতে সেগুলো শেখানো হয়। ওরা ঠিক আছে? তাহলে তালিম হালকা যাওয়া লাগে না, লাগে না? এইবার অনেকে বয়স্ক হয়ে গেছে, ছোটবেলায় দিন শেখেন নাই, কোরআন কারীম শেখেন নাই, ওলামায়ে কেরামের সোহবাতে সংস্পর্শে যান নাই। আপনাদের জন্য আল্লাহর কুতুব আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি মিশন খুলে গেছেন, সেই মিশনের বয়স্ক ট্রেনিং কোর্স, ঠিক না? সেখানে যদি 15 দিন আপনি 2-3 ঘন্টা সময় দেন, প্রতিদিন 2-3 ঘন্টা সময় দেবেন, এরকম 15 দিন যদি আল্লাহর রহমতে আপনি লাগাতার ওই কোর্সে ভর্তি হইতে পারেন, আল্লাহর রহমতে আপনি একজন আলেম হতে পারেন। আমার এখনো মনে আছে ঢাকায় বাবুবাজার ব্রিজের গোড়ায় কোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে মাহফিল হইতেছিল। তাই আমরা বসার জন্য রুম বানাইছি, ওই রুমের ভিতরে আমি বসা। এখন প্রদর্শনী দেখায় যে আমরা কোর্স পড়াইয়া কি হয়েছে। সেখানে একটা লোক তেলাওয়াত করতে আছে, তেলাওয়াতটা শুনিয়া আমার কাছে এত ভালো লাগতেছে, এত সহি তেলাওয়াত করে প্রদর্শনীতে কে। আমি একটু চোখের থেকে নাই না দরজার সামনে দাঁড়াইয়ে তাকাই দেখি যে আল্লাহর বান্দা তেলাওয়াত করছে, কিন্তু এখনো সুন্নাত দাঁড়িয়ে ওঠে না। দেখেন অবস্থা। অনেক পুলিশ ভাইয়া, অনেক প্রশাসনের ভাইয়া যারা আগে তেলাওয়াত সহি ছিল না, এখন আল্লাহর নামাজে একেবারে পুরোপুরি তেলাওয়াত সহি। কি আলেম হওয়া লাগবে না, লাগবে না? তালিম হালকা যাওয়া লাগবে। আপনি না জানলে আপনি দিন মানবেন কিভাবে, আমল করবেন কিভাবে? কথা ঠিক কিনা? যেই কথা বলতে চাইছিলাম যে ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছে, কোনটা ইবাদত এইটা শেখার জন্য, শেখাবার জন্যই আল্লাহর কুতুবের এই তরিকা, এই রাস্তা, এই পদ্ধতি, এই সরবরাহ সিস্তিয়া সাবিয়া তরিকায় তারা রেখে গেছে। আল্লাহর রহমতে আপনারা চলতে থাকেন, দেখবেন আল্লাহর রহমতে আমাদের স্যার ছিল একজন এই মাদ্রাসায় পড়াইতে, তার উপাধি পাইছিল বিএসসি মুফতি। বিএসসি মুফতি স্যারে অসুস্থ, একটু আল্লাহকে দোয়া করে আল্লাহ সুস্থ করে দেয়। আবারও স্যার বিএসসি মুফতি, বুঝেন নাই? মানি তার কাছে মাসালা জিজ্ঞানের সঙ্গে সঙ্গে মনে হয় সব ঠকস্থ ঠাস ঠাস করিয়া সই মাসালা পেতে। এরপরে ব্যাপার আছে কিন্তু সোহবাত এমন জিনিস, ওই যাক আল্লাহর বান্দা এক পীর সাহেব হুজুর তার সাগরেদদের কিনিয়া ধরেন নিরিবিলি এক জায়গায় তালিম পরিবারের ভিতরে লিপ্ত, এলাকার কিছু আলেমরা বলতেছেন লোকটা কি কোনো গন্ড নাকি, কোনো তেমন কথা নাই, অন্য লোকের সঙ্গে তেমন সংস্পর্শে নাই, কিছু সাগরেদ লইয়ে বসে বসে মানে পড়ে কি। তা কিছু আলেমদের সিদ্ধান্ত হইল যে একটু পরীক্ষা করে দেখো তো আসলে লোকটা কি বন্ধ না এগুলো কিসের দরজায় দেখো। এখন আলেমরা যে প্রশ্ন করছে, হযরত ওযুর ভিতরে চাই খরচ, ওযুর ভিতরে খরচ কয়টা? চাই, কিন্তু খরচ কি সমস্ত মুখবন্ধ কোন পর্যন্ত, এরপরে মাথা চাইবে মাসে একটু দিনে পর্যন্ত ধোয়া ধোয়া ধোয়া। ঠিক যাবে? ঠিক। অনেকে কিন্তু দেখছি উজু করাই পৌঁছে
এটা গোসল কিন্তু শব্দ, গোসল শব্দের অর্থ বাইয়ে পড়তে হবে, কি পড়তে হবে, গড়াইয়ে পড়তে হবে। এইরকম ভাবে তার কাছে প্রশ্ন করছে, হযরত ওজুর ভিতরে চাই করি, কিন্তু প্রথম হাত ধোয় সুন্নাত, মুখের ভিতরে পানি নিয়ে কুলি করে সুন্নাত, নাকের ভিতরে পানি দেয় সুন্নাত, এইটা হইল কেন? এখন হযরত শোনার পরে ও তার ছাত্ররা সামনে বসা, তখন হুজুর ইঙ্গিত করে বলতেছেন, জলহাকা বাচ্চা জব্দ, হ্যাঁ মূর্খ, এই প্রশ্নের উত্তর কি হবে, উত্তর দাও। এখন ওই যে মুরিদরা যখন নাকি হুজুর ইঙ্গিত করে বলছেন উত্তর দাও, তখন বলতেন, হযরত আমরা অত বড় জানেন পাণ্ডিত্য না, অত বড় আলেম অভিজ্ঞ হই নেই, তবে যেই পানি দিয়া অজু জায়েজ হবে বা অজু শুদ্ধ হবে, সেই পানির জন্য তিনটা শর্ত। কয় শর্ত? রং, হু, মজা। পানির স্বাভাবিক রং ঠিক আছে কিনা, পানির স্বাভাবিক মজা ঠিক আছে কিনা, আর পানির ঘ্রাণ ঠিক আছে কিনা। তাই যখন প্রথম পানি হাতে নেয় তখন চক্ষু পানি দেখিয়ে বলে যে পানির স্বাভাবিক রং কি আছে, ঠিক আছে, তাহলে প্রথম সার্টিফিকেট পাইছি। দ্বিতীয় যখন মুখের ভিতরে পানি দেয় তখন জিহ্বার সার্টিফিকেট দেয় যে পানির সাধারণ স্বাদও কি আছে, ঠিক আছে, 2 সার্টিফিকেট পাইছি। 3 নম্বর যখন নাকের ভিতরে পানি দেয় তখন নাক ঘেরান নেওয়ার পরে বলে পানির স্বাভাবিক ঘেরানো ঠিক আছে, এখন সার্টিফিকেট হয়ে গেছে, সার্টিফিকেট পেয়েছে। এই পানি দিয়া খরচ কাজ শুরু করা যায়। দেখেন সহি মাসআলা কিভাবে বের হয়, কথা বলছে। এই জন্য আল্লাহ রহমত আব্বাজান আমাদের গর্ব করে বলতেন, অনেক চরমনের মুজাহিদ আল্লাহর রহমতে অনেক আলেমরা পর্যন্ত দেখা যায় যে তাদের সুন্নাতের ব্যাপারে অবহেলা, ঠিক মতো বুঝেও না, করেও না, কিন্তু আল্লাহর চরমনে অনেক মূর্খ মুরিদ কোনদিন মাদ্রাসার বারান্দায় ভয় দেয় নাই, কিন্তু আল্লাহর রহমতে তাদের একটা মুস্তাহাব পর্যন্ত ছোটে না, এবং তাদের অনেক জানা আছে। অনেক চরমনের মুজাহিদ দেখা যায় আলেম হয় নাই, কিন্তু অনেক আলেমদের সুন্নাতের বাহিরে কাজ দেখলি প্রশ্ন করে, ভাই কি ব্যাপার, এটা তো সুন্নাত না, কি করতেছে, তুই আলেম মানুষ বুঝবি কি? আসলে তো ওরা আলেম হয়েছে ঠিকই, আর বর্তমানে তো কেতাবি আলেম খুব কম। এখন তো কমিয়ের ভিতরে কিন্তু সবাই ভর্তি আছে। এমন ওই যে বিভিন্ন বোর্ডে পরীক্ষা হয়, এই পরীক্ষার ভিতরে এখন 90 গেছে, বুঝলেন, এবার ধরো না কি তোমার স্বামী তাই কেন, শেষ পর্যন্ত ওই নোট পড়ি ভরিয়া এখন খুব ভালো রেজাল্ট করে, ওরে সর্বনাশ, মুমতাজ স্টার, কথা ঠিক না ভাই? ঠিক। আলিয়া তো বর্তমানে তো এরকম সরাই, এখন কিতাবি কেমন আলেম আসলে অনেকটাই নাই। এই জন্য আলেম হওয়া লাগবে কি লাগবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যা চরমনাইতে আসছেন, আমার জানা মতে অনেক কিন্তু বহু বছর পর্যন্ত আসেন, কিন্তু ব্যবসা বাণিজ্য মাশাআল্লাহ খুব পটু, টাকা পয়সা আল্লাহ অনেক দান করছে, কিন্তু যখন দিনের ব্যাপারে জিজ্ঞাসা করবে, কেরা সইয়ে সরে জিজ্ঞাসা করবেন, মাসালা সম্পর্কে ফরজ আমল, অজীব আমল, সুন্নত আমল জিজ্ঞাসা করবে, তখন দেখা যায় আর পারে না। না পারার কারণ কি? চেষ্টাই করে নাই। কি করে নাই? চেষ্টাই করে নাই। কারণ কি জানেন? আখিরাতকে মনে করছে কি এটা অসি। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এক শ্রেণী আমার বাজানরা আছে, 5 ওয়াক্তের ভিতরে কিছু ওয়াক্ত পড়ে, আবার কিছু পড়ে না, আছে না নাই? আবার এক শ্রেণী আছে সাপ্তাহিক নামাজ পড়ে, জুমার নামাজ। আর এক শ্রেণীর আছে বছরের নামাজ পড়ে, ঈদের নামাজ। আর এক শ্রেণী বর্তমানে নামাজের ধারে কাছে আছে না নাই? উঠতে তাও ছাড়িয়ে দেয়। এরকম কিন্তু এক শ্রেণীর মনে করে যে আলেম ওলামারা যে বলে খবরে কোনো বেকার দেওয়া হয়তো কিনা, তাইলে মাঝে মাঝে যাই একটু মসজিদেও একটু হাজিরা দেয়, আবার বাইরে দিয়ে শয়তানি দেখাও করিয়ে আসে। আর বর্তমানে কিন্তু এক ধরনের পীর মুড়ি কিন্তু বাইরে পীর মুড়ি বলছে, সেখানে গেলে নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা তো লাগেই, সুন্নাত তো লাগে না। বর্তমানে ইসলামের নামে দলও কিন্তু বাইরে,
সুন্নাতও লাগে না, আর পর্দাও লাগে না, আর ইসলামও লাগে না। কথা বুঝলেন না? বিভিন্ন কায়দায় আছে না নাই? থাকবে, অস্থির না। কারণ তিরমিজি শরীফ হাদিস, মিশকাত শরীফ হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতে 73 দল হবে। এই 73 দল কিন্তু ইহুদি, নাসারা, খ্রিস্টান, এরা কিন্তু দলভুক্ত হইয়া গোনাতে এরা না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানছে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছে, যারা পরকালকে বিশ্বাস করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার এই উম্মতের ভিতরে 73টা দল হবে। যত সহজ মনে করেন অত তো সহজ না। মন চাইলে যেরকম ইচ্ছে সেরকম চলা করা যাবে না। এই জন্য আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যারা চরমনাইতে আসছেন, যতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা সেই পথে চলবেন। যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদের পথ চলতে বলবো, ততক্ষণ আপনারা চলবেন এবং সে অনুযায়ী করবেন। আর যখন কোরআন এবং হাদিসের বাইরে আমার থেকে আপনাদের কোনো নির্দেশ আসবে যেটা কোরআন এবং হাদিস ওটা স্বীকৃতি দেয় না, তখন আপনারা আমাকে ধরাইয়া দেবেন। কি করবেন? যদি আমি পরিবর্তন না করি তাহলে বুঝতে হবে আমি গোমরাহ হয়ে গেছি, আমি পথভ্রষ্ট হয়ে গেছি। তখন আপনাদের ওয়াজিব হবে চরমনাই থেকে সরিয়ে দেওয়া। এই পুরান মজাই মনে পড়ে কার কার? আতুদান তো কার কার মনে পড়ে? তাহলে দেখা গেল যে চরমনাই তরিকায় এক শ্রেণী আমার বাদানরা আছে, পর্দালে মা বোনেরা আছে, চল করে কোলে এত বছর আমার বাবাই করিয়ে আসছে, আমার দাদাই করিয়ে আসছে, আমার কালুই করিয়ে আসছে, আমার অমুক আত্মীয় স্বজনরা করছে, আমি কি আর বাইরে যাইতে পারি? এরকম এক শ্রেণী আছে না? এইটার নাম হইল বড় মশরিক। কথা কয় না? এটা কি বড় বলছে, দল বলছে, দলের বাহিরে কোরআন হাদিসের বাহিরে হইলেও আমি সেইটার বিরোধিতা করব না, আর সেই পথ আমি ছাড়বো না, সেইটাই করবো। এইটা হইলো বড় মশরিক। কথা বলছেন না? বুঝুন নাই? এই জন্য বাজানদেরকে বলবো, আপনাদের রহমাতুল্লাহি আলাইহি বারবার বলছেন বাজান চরমনাইতে আসেন, ওই গোলে মালে মুড়ি দিবেন না, কারণ এই মুড়ি তো এই পাল্লা ভারী করা দরকার নেই। ওই আমি তো এবার তরবিয়তেও বলছিলাম যে চরমনাইতে যে এত লোক আলহামদুলিল্লাহ আসতেছে, আল্লাহ বরকত দিতেছে, আল্লাহ খাস মেহেরবানি, কিন্তু পরীক্ষা করলে টেকে কম, পরীক্ষার সময় টেকে কম। তাই যারা টেকবে না এরা এসে চরমনাই এই মাঠ ভারী করে কোনো লাভ আছে? যারা সলিড থাকবে কম হইল আল্লাহর রহমতে ভালো। যারা মানতে পারবেন না তারা চরমনে এসে ভিড় করে বাজার লাভ। কারণ কি শোনেন, কোরআনুল কারীম নতুন ভাবে আর নাযিল হবে? হ্যাঁ, আল্লাহ খালি নতুন আর আসবে? কোরআনুল কারীম আর নাযিল হবে না, আল্লাহ রাসূল আর আসবে না, দিন পরিপূর্ণ, বাকি কমতি আর কোনো দিক নাই। আপনারা দেখবেন যে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদের কেন বলতেছি কিনা। যদি কোরআন এবং হাদিসের বাহিরে বলি তখন যা মনে করে তা কইলেন, যা মনে করে তা বললেন, তারপর বাইরে ইয়া উল্টে দিলে স্লোগান দিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু বাজার সহলাতে কোনো সুযোগ আছে? মানি ঢিল করা কোনো সুযোগ আছে? ছাড় দেওয়া কোনো সুযোগ আছে? হ্যাঁ, তা যদি নাই থাকে অনেকে মনে করে হুজুর এই যে কষ্ট, ওই যে কষ্ট, ওই যে কষ্ট, আসলে কোনো কষ্ট এর পথে না চললে বুঝানো যায় না। এর মধ্যেই আল্লাহ আরাম রাখছে, আরামের ভিতরে আরাম নাই। সিংহবা যারা বিপদে চলে ওদের সংসারে আরাম নাই, অশান্তি রাখুন। যারা ঘুষ খায়, সুদ খায়, যারা জুলুম করে, মিথ্যা বলে, যারা সন্ত্রাসী ধোঁকাবাজি করে, দুর্নীতিবাজ, এদের কিন্তু শান্তি নাই। আর এক রিক্সাওয়ালা যদি হালাল কামাই করে
দেখবেন তার মুখের হাসি শেষ নাই। যদি আপনি সালাম দেন, এমন একটা হাসি দেয় মনে হয় যেন ওর আনন্দের শেষ নাই। যদি জিজ্ঞাসা ভাই কেমন আছে, একটা হাসি দিয়ে বলে হুজুর আল্লাহ খুব ভালো লাগছে। ওদিকে কিন্তু রিক্সা টানতে টানতে মাথায় ঘাম টপ করে পড়তেছে, কিন্তু বল হুজুর আল্লাহ খুব ভালো লাগছে। মনের শান্তি ভিন্ন জিনিস, মনের শান্তি ভিন্ন। এই বাহ্যিক তোমরা যে দেখো অনেক কিছু সম্পদ, অনেক নেতা, অনেক কিছু, অশান্তির আগুন ধাউ ধাউ করে চলে। হারামে কি নাই? আর আমাদের উপরে এত রাগ করেন কেন? আপনারা মানতে পারেন আবার মন্তব্য চরমনের শুনছে অনেক মুজাহিদ আল্লাহ মাফ করুক, না বুঝতে মন্তব্য ভিন্ন করে, আল্লাহ মাফ করে দেয়, দোয়া করুক। কেমন কথা? আপনারা বলবেন হুজুর এটা কোরআন হাদিস অনুযায়ী ঠিক না। আর যদি ঠিক হয় আপনি মানার জন্য আপনার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করবেন, না মানলে না পারলে আল্লাহর কাছে বারবার তওবা করতে থাকেন আর চেষ্টা করতে থাকেন। কথা ঠিক কিনা? আগেই বলছে এর ভিতরে কি নাই, কষ্ট কোনো ব্যাপার নাই। আসলে অশান্তি হারামের মধ্যে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য। ব্যক্তিগত জীবন কিভাবে চলতে হবে, পারিবারিক জীবন কিভাবে চলতে হবে, সামাজিক জীবন কিভাবে চালাতে হবে, ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হবে, বিবাহ শাদী কিভাবে করতে হবে, রাজনৈতিক জীবন কিভাবে চালাতে হবে, আন্তর্জাতিক জীবনে কিভাবে চলতে হবে, মুআমালাত মুআশারাত কিভাবে করতে হবে, কিভাবে এইভাবে চলতে হবে, এইটা শেখা লাগবে। এটা কি করা লাগবে? শিখে শিখে তো আবার চলতে হবে। বহুত মুজাহিদ চরমনের দেখছি আল্লাহর রহমতে বহুত সুবিধা, কিন্তু ইসলামের সমর্থন করে না। একবার আল্লাহর রহমতে লাগতে ভালোই। কথা ঠিক কিনা? শোনেন, আপনারা যদি পারি না, এই যে তরিকার মূল উদ্দেশ্য হিম্মত বলন্দ খলিফার ভিতরে পয়দা, ওই যে আব্বাজান শুনাইতেন, এইটা শোনার পরে ইমান বাড়ে। বুঝছেন? বড় অফিসার ছিল, চরমনায় মুজাহিদ হয়েছে, অল্প বয়স। এখন দাদাজান রহমতুল্লাহি আলাইহি বলতেছেন যে আপনি তো বড় অফিসার মানুষ, তারই তো আমাল ওয়াজিব, এখন এইটা তো রাখা লাগবে, পারবেন? আল্লাহর বান্দা বলছে হুজুর আমি আল্লাহর রহমতে পারবো, তারই রাখছে। ঘরের মধ্যে বলছেন অফিসারের বউ, এও তোমার বড় শিক্ষিত অফিসারই হইবে, নাই হইল বড় শিক্ষিত। এখন এই দাঁড়িয়ে রাখা দেখা বলতেছে তুমি দাঁড়িয়ে রাখছো, তোমার ঘরে থাকবোই না, তোমার ঘরে থাকবো। ওই আল্লাহর বন্দি একেবারে সোজা বাপের বাড়ি। বাপের বাড়ি বুঝছেন তো, মানে জামাই শ্বশুর বাড়ি। এখন যাওয়ার পরে প্রায় 8 বছর হয়ে গেছে, প্রায় 8 বছর, কিন্তু আল্লাহর বান্দি আসে নাই, আর আল্লাহর বান্দায় বিবাহ শাদীও করে নাই। দাদাজান রহমতুল্লাহি আলাইহি একদিন পরীক্ষার জন্য বলতেছেন যে আপনি অল্প বয়স, এত বড় অফিসার, আপনার স্ত্রী নাই ঘরে, আপনার তো অশান্তি শেষ নাই, তাহলে আপনি একটু দাড়িটা কামাইয়া তারা স্ত্রীকে আইনটা কিছুদিন বুঝাইয়া টুজাইয়া পরে দাঁড়িয়ে রাখলে হয় না? 2 চোখের পানি ছেড়ে দিচ্ছে। আল্লাহর মধ্যে 2 চোখের পানি ছাড়িয়ে দিচ্ছে। হারিয়ে বলতেছে হুজুর আমার স্ত্রীর শান্তি দরকার নাই, হুজুর আমার দুনিয়ারই আরাম দরকার নাই, হুজুর যেই কাজে আল্লাহ হাবিব বেজার হবে, হুশ থাকতে ওই কাজ আমি ছাড়বো না, করবো না, ওই কাজ আমি করবো না। তখন দাদা একটা হাস দিয়ে বলে আল্লাহ তুমি তোমার বন্দারে কবুল করেছো। দেখে বলতে দেরি মিসাইলের মতো কাজ করছে। এরপরে স্ত্রী এখন এসে উল্টে দিলে তার পাও জড়াই দড়িয়ে কাঁদবে, কান্দে আর মাপ চায় যে আমি বুঝি নাই, আমি তো শয়তানের ধোকে এই কাজ করছিলাম, আপনাকে আমি কষ্ট দিচ্ছি, আপনি আমাকে মাফ করিয়ে দেন। পাও জড়াই দিলে কাঁদবে। এখন সেই সংসারের ভিতরে এমন শান্তি, সেই শান্তির কোনো শেষ না।
এখন আল্লাহর বান্দা বান্দি কিন্তু আছে, এখন আল্লাহ বান্দা আছে, কথার মধ্যে অসুস্থ, আল্লাহ সুস্থ করে দেয়। যেই কথা বলতে চাইছিলাম যে বাচ্চা, যদি এর ভিতরে আরাম না থাকতো তাহলে আল্লাহর বান্দাকে যখন দাদাজান বলছেন চোখের পানি পড়ে কা, কথা বলে না, চোখের পানি পড়ে কেন? মানে বুঝতে হবে এই গাড়ি রাখার ভিতরেও কিন্তু আরাম মজা, কথা ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যে নামাজ পড়ি তাকে আপনি লক্ষ কোটি টাকা দিয়ে নামাজ ছাড়াইতে পারবেন? বরঞ্চ হুঁশ থাকে না, নামাজের সময় তো হুঁশ থাকে না, কথা ঠিক কিনা? নামাজের সময় যখন হতো এই আয়েশা সিদ্দিকা আল্লাহ তাআলা বলেন যে আম্মা জান আমাদের, যে আল্লাহর হাবিব আমাকে চিনছেন না, আমিও তাকে চিনতাম না, এমন ভাবে পরেশান হয়ে যাই। নামাজের এত গুরুত্ব, তাহলে নামাজের ভিতরে মজা যেরকম আছে না নাই? টুপি রাখার ভিতরে মজা, গাড়ি রাখার মধ্যে মজা, লাম্বা গাড়িটার মধ্যে মজা, পর্দার মধ্যেও মজা আছে, সুন্নতের মধ্যেও মজা। এখন কথা হইল দাড়ি না রাখার মধ্যেও কিন্তু মজা আছে, বলেন না আছে না? নামাজ না রাখার মধ্যেও মজা কি আছে না নাই? এই আপনি চলার মধ্যেও মজা কিন্তু আছে। এক মজায় খুশি হয় আল্লাহ এবং আল্লাহ রাসূল, আর এক মজায় খুশি হয় ইবলিস শয়তান এবং ইবলিস শয়তানের সাগরে দোসররা, কথা ঠিক কিনা? দুটোর মধ্যেই মজা, এক মজায় খুশি আল্লাহ এবং আল্লাহ রাসূল, আর এক মজার ভিতরে খুশি ইবলিস শয়তান এবং তার দোসর সাগরেতেরা। এখন খুশি কাকে করবেন? বলেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে করবেন, কথা ঠিক কিনা? এরকম নিয়ত করিয়ে ফেলেন, দেখবেন আল্লাহর ফজরের মজার কোনো শেষ নাই। এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, চলে দেখবেন আল্লাহর মজার কোনো শেষ নাই, কথা ঠিক না? শোনেন, দুনিয়ার বাদশা, তার দুইটা আইন থাকে না? কয় আইন? এক আইন কি পুরস্কৃত করা, আর এক আইন কি শাস্তি দেওয়া, জেলখানা, কথা ঠিক? আচ্ছা, পুরস্কার দেয় কাদেরকে? ডিসি, এসপি, কমিশনার, বড় বড় অফিসার, কথা ঠিক কিনা? আচ্ছা, এই যে ডিসি, এসপি, এই যে বড় বড় অফিসার, এইটা হওয়ার জন্য কষ্ট করা লাগবে? আচ্ছা আসতে বলে, কষ্ট করা লাগবে? এতদিন ঘুম নষ্ট করা লাগবে? খাওয়ারও ঠিক মতো সবাই টাইম মতো পারে না, পড়তে 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 মাথার চুল ফেরাই শেষ। এই কষ্ট করার পরে তখন সে ডিসির উপাধি পাইছে, এসপির উপাধি পাইছে, অমুক অফিসের উপাধি পাইছে, অমুক বিভিন্ন ধরনের সম্মানিত পদের উপাধি পেয়েছে। কেন পাইছে? কষ্ট করার পরে পুরস্কৃত করা হয়েছে, করা ঠিক কিনা? আবার সরকারের শাস্তির জায়গা জেলখানা, কারা যায়, চোর, ডাকাত, সন্ত্রাস, খুনি, চাঁদাবাজ, ধোঁকাবাজ, জুলুমবাজ, কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মাহমুদ শোনেন, ডিসিএসপি হওয়ার জন্য বছরকে বছর যুগ পর্যন্ত চেষ্টা করার পরে এই ফলটা পাইছি। আর আপনি জেলে যাওয়ার জন্য সহজ না কষ্ট? কত করে দেয়? বলে কেমন সহজ বুঝছে? রডসের রড, বড় একটা রড হাতে নিয়ে যাইয়া সুন্দর মতো 1 সেকেন্ডের মধ্যে একজনের মাথার ব্যাগটা চলে বাড়িতে পারি, মাথার ব্যাগটা রক্ত চতুর্দিকে বাইরে করতে মরণাপন্ন। কি কতক্ষণ লাগছে? হ্যাঁ, 1 সেকেন্ড। এরপরই হ্যান্ডকাপ লেগে গেছে। এইবার জেলে যাইতে কিন্তু সহজ, কিন্তু এই পুরস্কৃত ওই পথে যাওয়া কিন্তু কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন রাজার রাজা, বাদশার বাদশা, আল্লাহুম্মা মালিকাল মুলক,
আমার মালিক বাদশার বাদশা। এখন আমার মালিকের মধ্যে দুইটা নিয়ম থাকবে না, কথা বলেন না কার? আমার মালিকেরও কিন্তু পুরস্কৃত করার একটা জায়গা, আর মালিকের শাস্তিও কিন্তু একটা জায়গা, কথা বলেন না কেন? পুরস্কৃত জায়গার নাম হলো বেহেশত, আর শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। এখন বেহেশতে যাওয়ার জন্য, পুরস্কার প্রাপ্ত হওয়ার জন্য কি করা লাগবে? আর কিছু আস্তে আস্তে করা, মুখ খুলে বলে কষ্ট করা লাগবে। কেমন কষ্ট? ধ্যান 5 ওয়াক্ত নামাজ, এই জরুরি নামাজ পড়তে একটু পড়ি আসো, কথা হয় না? আসো পড়তে না পড়তে মাগরিব, মাগরিব পড়তে না পড়তে এসা, আবার ঘুম অনেকের শেষ হয় নাই, আবার সূর্য উদয়ের আগে আবার ফজর, আবার এই গরমের মধ্যে রোজা, মাগরিবের আগে যে পানি নিকাশে গলা শুকিয়ে দিচ্ছি, হ্যাঁ কি? এরপরে আবার তাহাজ্জুদের নামাজ, এরপরে আবার সকাল সন্ধ্যা জিকির করো, এরপরে করে ইশার নামাজ পড়ো, আমার তাহলে সুযোগ করে চাষ তো করো। এরপরে বলতেছে এক মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া জিহ্বা খালি রেখো না। এখন আপনি জেলে যাওয়ার জন্য সেকেন্ড লাগছে একটা বাড়ি, জাহান্নামের শাস্তির জায়গায় যাইতে হইলে যদি আপনি নামাজ ছাড়িয়ে দিয়া শীতের রাতে ল্যাপ কম্বল মুড়ে দিয়ে নাকটাই না ঘুমান, আরাম না কষ্ট? আচ্ছা এবার পাকসাফের করে ব্যবস্থা করা আছে, আর ওই সময় গোসল খরচ হলে শীতের মধ্যে ঠান্ডায় যদি গরম পানির ব্যবস্থা নাই থাকে তাহলে তো কাপড়ই ঢুকিয়ে যায়, কথা কান। আর ওর তো কোনো হিসাব নাই, নিকাশ নাই, বুঝ নাই, ব্যবস্থা নাই, ও তো গরু ছাগলের মতো সুন্দর মতো। কষ্ট লাগবে? আশা লাগে না। এরপরে যেমন খুশি তেমন সাজু। আগে ছোটবেলায় দেখতাম যে ওই যে বিভিন্ন স্কুলে স্পোর্টস, সেখানে একটা পর্ব আছে, যেমন খুশি তেমন সাজু, যেমন খুশি তেমন সাজু। আমি বলে ব্যাপারটাকে ছোটবেলায় তো বুঝতাম না। একজনে দেখতাম ভাল্লুক সেজছে, একজনে যে ঘোড়া শয়তান সেজছে, একটা যে গরু সেজছে। কি রে ব্যাপারটা? এসব নাস্তিকদের শিখানো একটা পর্ব। হ্যাঁ, মুসলমান যেমন খুশি সেরকম সাজতে পারবে? কিন্তু নাস্তিকরা ওরা তোমার যেরকম মন চায় সেরকম চলে। এই জন্য দেখবেন এই দুনিয়ার ভিতরে এক দেশ আছে, ল্যাংটার দেশ। কি দেশ? আসতে পারে ল্যাংটার দেশ। ওরা কইতে আছে আমার ভালো লাগে ল্যাংটাই চলতে, আমার বাধা দেবে কেনা? আর কোনো বাধা বাধা দেওয়ার নিখুব নেই, ও ছেড়ে ল্যাংটা। এইবার শুনছি ফ্রি সেক্স, গরু ছাগল, ওর যখন যৌন উত্তেজনা, ও রাস্তাঘাটে কেউ বাদ বিচার করে, তবুও বলে কোন বাদ বিচার নেই। রাস্তার ভিতরে বলে সুযোগ পেলে হ্যাঁ নেবই বলে যৌন এইটা মিটে, যেমন খুশি তেমন সাথে। কোনো কষ্ট আছে? আসতে পারে, কোনো কষ্ট আছে? এইবার ঘুষি এটা কোনো সমস্যা আছে? এটা নকশের খোলা কি হতো সুন্দর হয়, অল্প দিনে ব্যবধানে আঙ্গুল ফুইলা বট গাছ, কলা গাছ, এইবারে আরো যত মোটা আছে হয়, অসুবিধা আছে? তাইলে এই বাড়ি একটা লাগবে জেলে যাওয়ার জন্য, তাই তোমার জাহান্নামে যাইতে কোনো কষ্ট লাগে না, কিন্তু পুরস্কৃত হইতে হইলে কষ্ট করা লাগবে, পুরস্কার পাইতে হইলে কিন্তু কষ্ট করা লাগবে। অত সহজে হয় না, বহু পড়াশোনা করার পরে হয়েছে। তাই তুমি বেহেশতে যাওয়ার জন্য আমার মালিক বলতেছেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব। এখন আমার বাজানদেরকে জিজ্ঞাসা, এই পর্দায় মা বোনরা যারা শুনতেছে, আল্লাহ যে পুরস্কার দেবেন বেহেশতে, যাইতে চান কারা কারা? আল্লাহু আকবার করে হাত উঠান, আল্লাহু আকবার, সবাই উঠান, আল্লাহ দেখুন। আল্লাহ আপনি কবুল করে না, আল্লাহ আপনি কবুল করে না। আলহামদুলিল্লাহ, হাত নামান, এখন বসে। আলহামদুলিল্লাহ, এখন মাওলা যে পুরস্কার দেবে বেহেশতে যাইতে চান না,
বেশ রাইতে কি করা লাগবে? আর ক্লাস আবার জোরে বলেন, বলেন জোরে, কষ্ট করা লাগবে। কষ্ট করতে রাজি আছেন কারা কারা? আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করে দেন। এখন আমার বাজানদেরকে বলবো, শোনে, এখন আমাদের এই কথাগুলা বলছিলাম না, বুঝবে কারা? বলেন বলে কারা বুঝবে? আর যারা মানুষের সুরাতে আবু জাহাল বা সাহেব আবু লাহাব, এরা কিন্তু বুঝবে না। বলে এরা বুঝবে? বুঝবে? এরা তো বুঝবেই না। বসটা বসবে উল্টাটা। বসটা কি বসবে? উল্টাটা। এখন বোঝে, এখন মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি, তিনি লঞ্চে ঢাকা থেকে বরিশাল আসতেছে। আব্বাজান একটু ঘুমাইতে আছে, পাশে কিছু ইংরেজি বাংলা শিক্ষিত আমার বাজানরা বৈশা আলেমুল আমাদের একটা খোঁচাখুচি করে না, এই খোঁচাখুচির অভ্যাস। আব্বার দেখে খোঁচাখুচি করে, এগো জীবনটা কি, এই মোল্লা মৌলবী, আহারে এরা পাইল কি, এই বিভিন্ন ধরনের বুঝেন না, যা খাওয়া দরকার বলতে। আব্বাজানের কানে কিছু কিছু কথা ঢুকছে, ঢোকার পর আব্বাজান রহমতুল্লাহ উঠছে, উঠা এসে সাইডিয়া এইবারে এসে তাদের কাছে বসছে। বসে আব্বাজান বলতেছেন, আপনাদের আলাপ আলোচনায় তো বুঝলাম, মাশাআল্লাহ আপনারা তো অনেক শিক্ষিত, তাহলে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। হুজুর করেন। বলে, বাজান, মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য কি? প্রশ্ন করছে, মানুষ পশুর ভিতরে পার্থক্য কি? আব্বাজান বলতেছেন, মানুষ খাওয়া দরকার আছে না নাই? আমার খাওয়া লাগে না? আচ্ছা, পশুর লাগে। আমাদের বিবি বাচ্চা আছে, পশু আমাদের আরামায়েশ লাগে, পশু আমাদের রোগ ব্যাধি, পশু এক কথা আমাদের যা যা দরকার পশুরও তাই দরকার। কিন্তু পশু এবং মানুষের ভিতরে পার্থক্যটা কি, এইটাই তো বুঝলেন না। কথা ঠিক কিনা? আমার আব্বাজান বলতেন, মানুষের সুরাত হইলে হওয়া যায় না, মানুষের সুরাত হইলে মানুষ হওয়া যায় না। আব্বাজান বারবার উদাহরণ দিয়ে বলতেন, আমরাও বলি, এই যে বর্তমানে মোবাইল 5 লক্ষ টাকা দামও আছে, এতটুকু ছোট্ট পকেটে ধরে না। আর মান্দার কাছে আলমিরা এই 5 আর 6 লম্বা বানান, কিন্তু ওর মূল্য 1000-1200 টাকা। কথা ঠিক কিনা? এহ বড় হইলেই মানুষ হওয়া যায় না, দাম বেশি হয় না। ওই মোবাইলের ভিতরে এত দাম কেন? ওর ভিতরে এমন একটা পার্স, যেই পার্স তামাম দুনিয়ার সমস্ত জায়গা থেকে ও সংবাদ ক্যাচ করে নিয়ে আসে। আপনি যেখানে থেকে কথা বলবেন, ছবি সহ দেখাও যায়, কথাও বলা যায়। এই শক্তির ভিতরে আসে নাই? এই শক্তির কারণে ওর মূল্য। আর ওই যে আতুলিয়া, ওর ভিতরে এই শক্তি আছে, কিন্তু ওই পার যদি পুড়িয়ে যায়, মেকারের কাছে নেওয়ার পরে মেকার যদি ঘোষণা দেয় যে এই মোবাইলে পার্স পুড়িয়ে চাই, কোনো কাজ হবে না, এখন ফেলাই দেওয়া ছাড়া কোনো গতি আছে? আর ওই আলমিরা যদি পয়সাও যায়, তারপরে কিন্তু চুলার ভিতরে ঢুকাই আগুন ধরাইয়া ভাত তরকারি পাক করে খাওয়া যায়। এখন কিন্তু ওই মোবাইলটার চেয়ে আলমিরার দাম বাড়িয়ে গেছে। কথা ঠিক কিনা? আমাদের মানুষের দাম কিসের কারণে? এই যে বুঝবে কারা? যারা মানুষ। এটা বুঝবে কারা? মানুষ। এই মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পার্স দান করছে, এই পার্স কোনো পশুর মধ্যে নাই, কোন গরুর মধ্যে নাই, কোন কুকুরের মধ্যে নাই, কোন অন্য পশু পাখির মধ্যে। এই পার্সটা হলো কলবের শক্তির পার্স। পার্সটা কি বলেন? কথাটা ঠিক না? ঠিক। এই কলবের শক্তির কারণেই মানুষের দাম বাড়ে এবং কমে। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আমার মালিক দান করছেন। ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়,
ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই মানুষের পার্স খারাপ হইয়া কলম নষ্ট হইতে হইতে এক পর্যায়ে মানুষটা কুকুর শিয়াল শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই পার্সের নাম হলো কাল। বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান রে, আমার মালিক যখন চরমনের ময়দানে নিয়ে আসছেন, বাজান মানুষ কাকে বলে এইটা বুঝবার পরে এখান থেকে রওনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওই যে পুরস্কার জায়গা বেহেশতের জন্য যাওয়ার ব্যাপারে আমার মালিক শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হে আমার বান্দা বান্দির, ওই সত্য কালামের ভিতর আমার মালিক বলেন, তোমরা যদি আমার কাছে পুরস্কৃত হইতে চাও, তোমরা যদি আমার কাছে পুরস্কার প্রাপ্ত হইতে চাও, বেহেশতে তোমরা যদি যাইতে চাও, আমার আল্লাহ বলেন, আমার মালিক বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ অলক ছাড়া আমার বেহেশতে যাইতে পারবা না। এ কবরের যাত্রীরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মনকে বুঝাও। তারপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের দিকে রওনা করো। আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি এরাই বলতেন, বাজান সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই দুনিয়ার ভিতরে লেখাপড়া যদি কষ্ট না করো, তুমি ভালো পাস করার আশা করতে পারবে না। ফসল যারা ফলায়, তারা যদি ফসলের শ্রম কষ্ট না করে ফসল কিন্তু ভালো পাওয়ার আশা করতে পারে না। ওই লোকটাকে আপনার বসাইতে হবে, ওই লোকটিকে মনে করেন। তাই যেই কথা বলতে চাইছিলাম, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আসলে আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আসলে বাজার আল্লাহু আকবার, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন, তেলাওয়াতের ভিতরে তার সামনে আয়াত শরীফ চলে আসলো, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে, হে নাফরমানের দলেরা, হে বেনমাজি, হে হারামখোরের দলেরা, আজকে তোরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা। এ কবরের যাত্রীরা, আমার মালিকের কিন্তু দুইটা সিফাত, রহমান এবং রহিম। রহমান হলো আম আর রহিম হলো খাস। বাজার আমার মালিক দুনিয়ার ভিতরে কাফেরদের জন্য রহমান, আবার বাজার মোমেনদের জন্য রহমান। কারণ যখন বৃষ্টি পড়ে কাফেরের বাড়ির দরজায়, সেই বৃষ্টির পানির স্বাদ আর মোমেনের বাড়ির দরজায় বৃষ্টির পানির কিন্তু একই স্বাদ। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজার ডিপ টিউবওয়েল কাফেরের বাড়ির পানি যেরকম, এরকম মোমেনের বাড়ির পানি সেরকম স্বাদ। ঠিক আমার মালিক কিন্তু রহমান দুনিয়ার সবাই জন্যই, কিন্তু কিয়ামতের ময়দান আমার মালিক সিফাত ধারণ করবে রহিম। আখারে রহিম কিন্তু খাস। আমার মালিক তখন ঘোষণা দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে নাফরমানের দলেরা, ফেরাউনের দলেরা, হে নমরুদের দলেরা, দুনিয়ার ভিতরে আমি তোদেরকে পরীক্ষার হলের ভিতরে কিছু বলি নাই, যেরকম ইচ্ছা সেরকম চলছো, কিন্তু আজকে কিয়ামতের ময়দানে মালিক আমি আল্লাহ। এই কিয়ামতের ময়দানে আজকে আমার বান্দা বান্দীদের সঙ্গে
একত্রে আর থাকতে পারবি না, পৃথক হ, পৃথক হ। যখন এই আয়াত ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সামনে আইসা গেল, তখন তিনি দুই চোখ দিয়া পানি বাইয়া বাইয়া পড়ে আর বারবার ঘুইয়া ঘুইয়া আয়াত তেলাওয়াত করে আর বারবার বলে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে আমার দয়ার মালিক, কিয়ামতের ময়দানে যেদিন তুমি ঘোষণা করবা এ নাফরমানেরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যা, সেদিন আমি আবু হানিফা তুই আমি নাফরমানের কাতারে পইরা যাই, তখন আমার কি উপায় হবে, কি উপায় হবে? এই কথা চিন্তা কইরা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত্র বলতে গেল চহিলা গেল, রুকু সেজদা করার সুযোগ আর হয় নাই। এ দুনিয়াদার পাগল, এ কবরের যাত্রীরা, আজকে একটু গরম তুমি আমি সহ্য করতে পারি না দাদা, আজকে ঘাম টপ টপ কইরা পড়ে, আজকে বাজান পাখা ঘুরাইয়া ঘুরাইয়া শান্তির জন্য বাতাস করি, কিন্তু মনকে বুঝাও কিয়ামতের ময়দান কত কঠিন হবে, যেদিন কোনো বাড়ি নাই, যেদিন কোনো ঘর নাই, কোনো গাছ নাই, যেদিন কোনো পানি নাই। বাজার এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে, গরমের দিনে তাপের কারণে এখন সূর্য ডুবে যাওয়ার পরেও, দিনে তাপ দিয়ে দেওয়ার পরে তুমি আর আমি গরমে আসছি। কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য এক হাত বা সোয়া হাত মাথার উপর আমার মাওলার উপর করে ছাইয়া দেওয়া। আমার মালিক বললেন, হে সূর্য, তোর বিচারে যত তাপ আছে সারা নাফরমান বুঝু, আমি মাওলা কেমন। ওদিকে তো আমার মাওলায় পাহাড়ের চেপা দিয়া ডাক দেবেন, লেবানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার মালিক বলে আজকে দিনের বাদশা আমি মাওলা, বাজার নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুইলা যাবে। ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। মূসা কালিমুল্লাহি নাফসি, ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি, হারা ইয়াকুলু ঈসা রূহুল্লাহি নাফসি। কিন্তু একমাত্র আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা কইরা কাঁদলেন, রব্বি হাবলি উম্মতি, মালিক আপনি আমার উম্মতকে বাঁচান, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান। আরে সেই দিন সন্তানকে মা পর্যন্ত পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আমি বলি না, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ সত্য কালামের ভিতরে বলে কিয়ামতের ময়দানে অবস্থান দেখা মা পর্যন্ত সন্তানের পরিচয় না দিয়া সন্তান মার থেকে ভাববে, মা সন্তান থেকে ভাববে ইয়ার নাফসি 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 বলে থাকবে। ডান পাশে বাম পাশে হরেন শব্দগুলো আরো বাড়া, ওই দূরের শব্দ একরকমের কর।
নাফসি নাফসি বইলা চিল্লাইতে থাকবে। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে মন কি বুঝে তারপর খবর না করো। কারণ দুনিয়ার যে কোনো কাজে পাঁচবার যদি আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়, কিন্তু একবার যদি কবরে যাইয়া চলে যাবো আর দ্বিতীয়বার জিতবার আমার মালিক শাস্তির জায়গা কেমন বানাইছে। এ নতুন বাবারা, এ যুবকরা, এ বুড়া বাজানরা, এ মুরব্বীরা, এ পর্দারের মা বোনেরা, এ যারা আল্লাহকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, তারা শুইনা বুইনা বিশ্বাস করে কবরে না করো। আমার মালিক ওই সত্য কালামের ভিতরে ঘোষণা করেন, আল্লাহ আল্লাহ তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। দুনিয়ার ভিতরে এমন কিছু আমার বান্দা বান্দি আছে, যখন তাদের সামনে মুশাহাদা করতে করতে এমন একটা অবস্থা তাদের ভিতরে তৈরি হয়ে যায়, যখন তাদের পিছনের গুনার কথা মনে পড়ে, মনে হয় এখন জাহান্নামের ভিতরে পড়ে গেছি, জাহান্নামের আগুন আমি ধাউ 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 করে জ্বলতেছি। তখন এই ভয় তাদের শরীরের চামড়া থরথর থরথর করে কাঁপতে থাকে, এমনকি তাদের কলকটা দুনিয়াদার পাগল, আরে কোন আশায়, কিসের আশায়, কিসের নেশায়, কোন আরামের জন্য, কোন শান্তির জন্য আজকে আমার আল্লাহকে ভুললা, কবরকে ভুললা, কিয়ামতের ময়দান ভুললা, আখিরাতকে ভুললা, কার পিছনে পড়ছো, কোথায় যাও, চিন্তা ভাবনা করে কবরের দিকে রওনা করো। কারণ বাজান রে, আমার মালিক কিন্তু ঘোষণা দিছে জাহান্নামের আগুন কেমন তেজের আগুন হবে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমার মালিক বলেন, আল্লাহু আকবার, وقودها الناس والحجارة أعدت للكافرين। আমার মালিক আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। এ পাথরের যে সত্য দেওয়াল আমার বাবারা, এ পর্দারের মা বোনেরা, মুসা আলাইহিস সালাম রওনা করলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। গাছের গোড়ায় দেখে পাথর যার যার কান্দে, জিজ্ঞেস করে পাথর তুমি কেন কান্দো? এই নবী আমার মালিকের কাছে বললেন, আমার মালিক তো বলছে জাহান্নাম আগুন জ্বালাবে পাথর ও মানুষ ধরো, আমি পাথর কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বালবো? এই চিন্তা আমি পাথর কান্দি।
নবী গো, আপনি একটু দয়া মায়া করে আমার কথা মালিকের কাছে বললেন। নবী বলে, মালিক, পাথর তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে নহর জারি কইরা দিছে, পাথর তোমার জাহান্নামের আযাব থেকে মাফ চায়। আল্লাহ বলেন, যাও, আমি পাথরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম।